হাই বন্ধুগণ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তা আজকে যে গল্পটা করার আগে মনে আছে যে বাচ্চা যখন মার্কশিট পেত পরীক্ষার, তা মা জিজ্ঞেস করতো, বলে, এই ছেলে তুই কত পেয়েছিস রে? জানো মা, আমি না পরীক্ষায় ওই আমার পাশে কমরেড বলে একটা ছেলে বসতো, সে না 0 পেয়েছে। বলে, ও তার মানে ফেল করেছে। তা তুই কত পেয়েছিস? আরে আমার এই পাশে একটা ছেলে বসতো না বেজিবি বলে, সে না 23 পেয়েছে 100-র মধ্যে। বলে, উফ, তুই 100-র মধ্যে কত পেয়েছিস তুই বল, তারা তো অনেক পেয়েছে। জানো মা, তারা ফেল করে গেছে। আর তুই কত পেয়েছিস? জানো মা, আমিও ফেল করেছি। মানে ব্যাপারটা হচ্ছে, গল্পটা ঠিক কেন আমি এটা বললাম, কারণ এই যে আমাদের দেবাংশুদার কথাবার্তা আমার সত্যি, আগে ওনার বক্তা হিসাবে যে গান আবার করেছিল খেলা হবে, অনেক গান টান উনি ভালো লেখে, কবিতা করে, সব যাই ভালো লাগতো। এখন এত ভাট বকেন উনি, মানে ডিফেন্স করতে 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 যে দেয়ালে পিঠ ঠেকে গেছে সেটাও ওনার খেয়াল নেই। ওনার যদি জিজ্ঞাসা করায়, কোনো সাংবাদিক জিজ্ঞেস করে যে এরকম ধর্ষণ হয়েছে, এরকম হয়েছে, উনি শোনেন, গুজরাটে ধর্ষণ হয় না কেন? আমাদের সিপিএম আমলে কোনো ধর্ষণ হয়নি, কোনো হয়নি, তখন কোনো হয়নি, এই হয়নি, ওই হয়নি। আচ্ছা, সেটা বাদ দাও। আচ্ছা, এই যে পাথর বাড়ির মধ্যে থেকে, বান্ধবীর বাড়ির তলা, খাটের তলা থেকে এত কোটি কোটি টাকা পাওয়া গেল, তখন বলবে না, তখন কি এই গুজরাটে এর কিছু পাওয়া যায়নি, ওর ওখানে পাওয়া যায়নি? আরে ভাই, তুই একটা মানে রাজ্যের একটা পার্টির, তুই একটা বক্তা, তোকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, তুই বলতে পারিস কি, না এটা ভুল করেছে, আমাদের পার্টি থেকে অন্যায়কে শোকজ করা উচিত, এটা অন্যায় করেছে, আর যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে, এই হয়ে গেল, খালাস হয়ে গেল, মেনে নে। না, ওখানে কেন করেছে, এখানে কেন করেছে? আরে জনগণ তোদের তো এনেছে ওই জন্য, যাতে এই ভুলগুলো না হয়, এই শিক্ষা। কি বলবো, মানে যত কিছু বলবো, মানে একটা জিনিসও, যে জিনিসগুলো মানে কি বলবো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, আর হচ্ছে জ্বালানি, কোনোটাই ওরা ফাঁক রাখেনি। সব কিছুতেই ঘাবলা মারতে হবে বাবা, সব কিছুতেই, সব কিছুতেই। শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে খাবার, খাবার থেকে রাস্তা, রাস্তা থেকে ঘর, ঘর থেকে লাইট, মানে শেষ নেই, শেষ নেই। বলতে বলতে মানে দম বন্ধ হয়ে যাবে, তাও শেষ হবে না এদের চুরি।